চলছে চরম তাপপ্রবাহ, নাজেহাল সাধারণ মানুষ। বন্যজন্তুদের সুরক্ষায় এবার বন দফতর। তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়িয়েছে। এই পারদ 45-এর কাছে পৌঁছানোর আশঙ্কা রয়েছে। সাধারণ মানুষের সাথে সাথে দুর্গাপুরের জঙ্গল ঘেরা অঞ্চল দেউল পার্ক, যেখানে রয়েছে হরিণ, ময়ূর, বিভিন্ন প্রজাতির পাখি, আরও অনেক জীবজন্তু। এবার এদের সুরক্ষার নজরদারিতে বন দপ্তরের সাথে বনকর্মীরা। গরমে আর কি ওআরএস, এছাড়া নুন চিনি দেওয়া হয় প্রত্যেক বছর। এই বছরও দেওয়া হচ্ছে গ্রীষ্মকালীন জন্য আর কি। কুকুরাও খুব আর কি বিভ্রান্ত মানুষের মতনই, এই জন্য ওদেরকে ওআরএস আর নুন চিনি দেওয়া হয়। এখানে কোন কোন আছে জীবজন্তু? এখানে আর কি ময়ূর আছে, হরিণ আছে, সাপ তো থাকবেই, কানাকুর আছে। কতগুলো আছে মোটামুটি হরিণ? কিন্তু আর কি 100-এর উপরে, সেই জন্যই দেওয়া হচ্ছে। গরম কতটা পড়েছে? গরম প্রচুর, সেই জন্যই দেওয়া হচ্ছে। আপনি বন দপ্তরের কর্মী। যেমন দেওয়া হচ্ছে ওআরএস এর জল, জঙ্গলের জায়গায় জায়গায় রাখা হয়েছে জলের পাত্র। জলের ঘাটতি মেটাতে রাখা হয়েছে বিকল্প ব্যবস্থা। দেওয়া হচ্ছে টাটকা শাকসবজি। গরমের দাপট থেকে জীবজন্তুদের বাঁচানোর জন্য রাখা হয়েছে চিকিৎসকদের ব্যবস্থা। প্রিকশন বলতে দেখুন, এই যে প্রচণ্ড দাবদাহ চলছে, এই সময়তে আমরা প্রতি বছরই হরিণদেরকে ওআরএস দেওয়া হয়, ওআরএসের জল এই দেওয়া হয়। তাছাড়া আমরা নজর রাখি যে যেটা ডিয়ার রিহ্যাবিলিটেশন সেন্টার আছে দেউলে, দুর্গাপুর রেঞ্জের আন্ডারে, তো সেখানেতে পুকুরে জল টল কমে যাচ্ছে নাকি সেদিকে নজর রাখা হয়। যদি জল কমে যায় সেক্ষেত্রে আমরা যেটা সাবমার্সেবল আছে, সাবমার্সেবল চালিয়ে সেই জল ওটাকে ইয়ে করে দেওয়া হয়, ফিল আপ করা হয়। এইভাবেই আমরা ইয়ে করছি। সুদীপ ব্যানার্জি, রেঞ্জ অফিসার, দুর্গাপুর রেঞ্জ। সব মিলিয়ে গ্রীষ্মের এই চরম তাপপ্রবাহে সাধারণ মানুষের সাথে সাথে কাকসার দেউল ঘন জঙ্গলে থাকা বিভিন্ন প্রজাতির পাখি, ময়ূর, হরিণ ছাড়াও অন্যান্য জীবজন্তুদের প্রতি বাড়তি নজরদারি নেওয়া হয়েছে। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।